আমি যদি আপনাকে বলি আমি আপনাকে 1,37,000 টাকা টিকিট মাত্র 65,000 টাকা দিতে পারবো, আপনি অবশ্যই বলবেন না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আপনাদেরকে যে থিওরি সিস্টেমে আপনাদেরকে শেখাতে চাই, বিভিন্ন ধরনের টুলস আছে। এই টুলস এর মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট কিভাবে দিই, আপনি চাইলে আপনার নিজের টিকিট আপনি নিজে করতে পারেন। আর যদি এগুলো সম্পর্কে আপনি না বুঝেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন। আমরা হয়তো ছোট্ট একটা অ্যামাউন্ট রেখে আপনাদেরকে একটা টিকিট দেওয়ার চেষ্টা করবো সেই প্রাইসে। আপনি জাস্ট প্রাইজের স্ক্রিনশট দিবেন, আমাদেরকে বলতে পারেন যে ভাই এই প্রাইসের টিকিটটা আমি কিনতে চাই। তাহলে আমরা ফুল স্ক্রিনের মাধ্যমে দেখাই আপনাদেরকে কিভাবে এটা সহযোগিতা করতে পারি। আমরা বর্তমানে আমাদের কম্পিউটার স্ক্রিনে আছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 1,37,000 টাকার টিকিট কিভাবে হচ্ছে। আমি এটা মাত্র 65,000 টাকা নিতে পারি। আমি এখানে ঢাকা থেকে যাব থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে যাব হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে হচ্ছে ঢাকা। তার মানে আমি কখন যাব? আমি যদি এখানে যাওয়ার জন্য আমি মডিফাইতে ক্লিক করি, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে শেয়ারটি ব্যবহার করতেছি, কারণ হচ্ছে শেয়ারটি বাংলাদেশে হচ্ছে সবচেয়ে পপুলার একটা ওয়েবসাইট। সো আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। তারপর হচ্ছে ফ্লাইট এক্সপার্ট আছে, গজার আছে, এমি আছে, সহজ আছে, এগুলো বাদ দিলাম। ঢাকা থেকে হচ্ছে ব্যাংকক, ব্যাংকক থেকে হচ্ছে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে হচ্ছে ঢাকা। এখানে 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ এবং 18 তারিখ দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখি আমি কি ফ্লাইটটা আসে, আমার কাছে আপডেটেড যে ফ্লাইট সেটা চলে আসবে। ওকে, 1,37,000 টাকার টিকিট, একদম চিপেস্ট। কি বলা আছে, একদম চিপেস্ট পাওয়া যাচ্ছে। এটা বাতিক এয়ারলাইন্সে। এখানে একটা স্টপ আছে এবং একদম লাস্টে হচ্ছে একটা স্টপ আছে। আপনি যখন ঢাকা থেকে আমরা ব্যাংককে যাব, তখন হচ্ছে বাতিক এয়ারলাইন্স হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স, সেখানে এটা ট্রানজিট আছে। আসার সময় হচ্ছে সিঙ্গাপুর থেকে যদি আমরা ঢাকায় আসি আর একটা ট্রানজিট পাবো। এখন এই ফ্লাইটটা হচ্ছে 1,37,000 টাকার। ঠিক ওই দিনই আমি আরেকটা ফ্লাইট আমি কিভাবে কিনবো? আমরা যদি ফ্লাইট এক্সপার্টে এরকম দেখি, প্রায় একই, হয়তো 500-600 টাকা কম, 100 টাকা এরকম কম বেশ হয়। গজায়ন থেকে একই অবস্থা, এমি থেকে একই অবস্থা, এবং সহজ থেকে হচ্ছে একই অবস্থা। তবে আমি একটা জিনিস খেয়াল করে দিলাম, সহজে আরো একটু কম প্রাইসেই পাওয়া যায়। মানলাম হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 1,000 টাকা হবে, এর তো বেশি হওয়ার কথা না বা কম হওয়ার কথা না। আমরা ফ্লাইট এক্সপার্টে গেলাম এই ফেয়ারটা। এখন আমরা যদি সবচেয়ে চিপেস্ট অনুযায়ী হিসাব করি, তাহলে আমরা যেখানে যেতে পারি হচ্ছে স্কাই স্ক্যানার। আমরা যখনই স্কাই স্ক্যানার লিখে সার্চ করবো ওয়েবসাইটে বা পোর্টালে, আমরা এই জিনিসটা দেখি। আমার আগে অলরেডি সার্চ করা, আমি ঢাকা থেকে যদি ওই 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, এখানে বলতে পারেন যে ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক বলতে গেলে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে হচ্ছে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে হচ্ছে আমি ঢাকায় চলে আসবো। 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ। আমি যখন সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর আমি কোন রেজাল্টটা পাই আপনাদেরকে দেখাই। আমরা এর আগে ফ্লাইটে কি দেখছিলাম, আহ দুইটা ট্রানজিট আছে। সো এই ফ্লাইটে আসলে কোনো ট্রানজিট পাওয়া যায় কিনা দেখেন। সবচেয়ে চিপেস্ট ফেয়ার যদি বেস্ট, আমরা চিপেস্ট ক্লিক করি, চিপেস্ট ফেয়ার হচ্ছে এইটাই। ঢাকা থেকে হচ্ছে ব্যাংকক যাব, আমাদের তারিখটা হচ্ছে ওই সেম তারিখেই। আপনি দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে 10 তারিখ। আমি আপনাদেরকে দেখাই 10, 13, 15, 18। আবার সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর ওই ঠিক টাইমে আমাদের কতটুকু ডিফারেন্ট আপনি একটু দেখেন। দেখতে পাচ্ছেন অবশ্যই। ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে হচ্ছে ঢাকা। এই ফেয়ারটা আমি কত টাকা পাচ্ছি? মাত্র হচ্ছে 65,000 টাকা পাচ্ছি। অথচ আমরা যদি ফ্লাইট এক্সপার্ট বলি কিংবা হচ্ছে শেয়ার ট্রিপে বলি, এই ফেয়ারটা হচ্ছে 1,37,000 টাকায়। এখন এইরকম ফেয়ার যদি আপনি কিনতে চান, আপনাকে বেসিক্যালি যে জিনিসটা করা লাগবে, আমি এখানে সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর অনেকে বলে আসলে এখান থেকে কেনা যায় না, আসলে ভুল। আপনারা আসলে জিনিসটা বুঝেন না, সব হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট। এখানে আমি আরেকটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখাই। এই ফ্লাইট গুলো হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট, দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্ট ডিরেক্ট ডিরেক্ট, অর্থাৎ আপনার এগুলো ডিরেক্ট ফ্লাইট আছে। আপনি ইচ্ছে করলে সেখানে কোনো ট্রানজিটের কোনো অপশন নাই, আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশ বিমানে যাবেন হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক যাবেন, আর সেটা বাংলাদেশ বিমান। আবার এটা হচ্ছে আপনি তো এখানে 3 দিন করে স্পেস থাকবেন, আপনি 3 দিন করে স্টে করবেন। আবার এয়ার এশিয়াতে যাবেন হচ্ছে ব্যাংকক থেকে হচ্ছে কুয়ালালামপুর। আবার হচ্ছে স্কট এয়ার যেটা আছে, এটা দিয়ে আপনি যাবেন কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে হচ্ছে আবার বাংলাদেশ বিমানে চলে আসবেন, অর্থাৎ ডাইরেক্ট ফ্লাইট আমি মাত্র 65,000 টাকা পাচ্ছি। এর ক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন। আমি একটা জিনিস আর দেখাই, এখানে হচ্ছে ট্রিপ.com, ট্রিপ.com হচ্ছে একটা চাইনিজ ইন্টারন্যাশনাল
একটি ওটি প্ল্যাটফর্ম, আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে রিভিউ, কত মানুষ রিভিউ দিচ্ছে, 5 স্টার রিভিউ দেখতে পাচ্ছেন 648 জন মানুষ এখানে রিভিউ দিয়েছে। আমি সিলেটের জন্য ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে আমরা trip.com-এ যাব। trip.com-এ যাওয়ার পর এই টিকিটটা আমরা কিভাবে কিনতে পারি দেখেন তো। আমাদেরকে প্রথমে একটা সামারি দেখানো হচ্ছে, আমরা সামারি অনুযায়ী এটা করার ট্রাই করব। একটু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমাদেরকে টোটাল এখানে সামারি দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সামারিতে আমার কি কি আছে। আমার এখানে খাবার দাবার, খাবার, চার্জার, খাবার, ওয়াইফাই, তারপর হচ্ছে আমি এখানে মুভি, সিনেমা দেখতে পারবো। 4টা অপশন আছে আমার এখানে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন এখানে হচ্ছে ইকোনমি ক্লাস, আমি যেটা কিনবো সেটা হচ্ছে ইকোনমি ক্লাস, বাট হচ্ছে এটা হচ্ছে ইকোনমি স্ট্যান্ডার্ড এবং এটা হচ্ছে ইকোনমিক প্রিমিয়াম। আমাদের ইকোনমি এটা রিকমেন্ডেড করতেছে, সেটাই আমরা বেসিকটাই নিব। সো এটার হচ্ছে প্রাইসটা পড়বে হচ্ছে 537 ইউএসডি। এখন এখান থেকে তো কেনা যায় না, এখান থেকে কিনতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল কার্ড লাগবে। আপনাদেরকে জাস্ট শেখানোর উদ্দেশ্য, আপনারা বা আপনাদের যাদের ইন্টারন্যাশনাল কার্ড আছে, আমি আপনাদেরকে রেফার করব আপনারা যাতে এখান থেকে কেনেন, তাহলে হচ্ছে আপনাদের অনেক অনেক টাকা বেঁচে যায়। এগুলো আসলে বেসিক্যালি অনেকে জানে না। আচ্ছা, এখন হচ্ছে পার্সোনাল আইটেম হচ্ছে আপনাদেরকে দেওয়া আছে, তারপর ক্যারি ব্যাগ হচ্ছে ফ্রি, তারপর চেকিং ব্যাগেজ হচ্ছে ডিটেলস দেওয়া আছে। আপনার এই দেখতে পাচ্ছেন আপনাদের নাম, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তারপর হচ্ছে আইডি টাইপ এখানে পাসপোর্ট দিবেন। এখানে অলরেডি আসতেছে না আইডি টাইপ, এখানে আমি বাদ দিলাম। আমি এক্সাম্পল আমি একটা নাম দিয়ে দিলাম, এক্সাম্পল ডিকে সাদিকস, মনে করেন CHY চৌধুরী, সাদিক চৌধুরী দিলাম। এখানে মনে করেন আমি মেইল দিলাম, তারপর ডেট অফ বার্থ আমার মঞ্চা আমি একটা দিয়ে দিলাম। ওকে, আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, BANGLA। ওকে, আমি ন্যাশনালিটি বাংলাদেশি দিলাম। তারপর হচ্ছে অলরেডি টোটাল পাসপোর্ট চলে আসে। মনে করেন পাসপোর্টের নাম্বারটা দিলাম। পাসপোর্টের নাম্বার দেওয়ার পর হচ্ছে আমি এক্সপায়ারি, যে কোনো এক্সাম্পল আপনাকে একটা এক্সপায়ারি ডেট দিলাম যাতে আপনাদের শেখানোর উদ্দেশ্য। একটা এক্সপায়ারি ডেট দিলাম, তারপর হচ্ছে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর হচ্ছে আমাকে এখানে নাম ঠিকানা দেবে, নাম ঠিকানা এবং পাসপোর্ট, এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট, এবং হচ্ছে ডেট অফ বার্থ। আমি কনফার্ম ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে আমাকে এখানে ইমেল যদি বলে, তারা ইমেল দেওয়ার জন্য আমরা অবশ্যই এখানে একটা ইমেল দেওয়ার ট্রাই করব। মনে করুন আমি এখানে একটা ইমেল দিলাম, এখানে অলরেডি পাসওয়ার্ড চলে আসে। আমি একটা ইমেল দিলাম, হ্যাঁ এই ইমেলটা দিলাম। ফোন নাম্বার যদি বলা হয় 17, আমি একটা ফোন নাম্বার দিই, বাংলাদেশ। বাংলাদেশ দিলাম, 1739603119। আপনারা যখন টিকিট কাটবেন একদম খুবই, আপনাদেরকে কি বলবো, একটু সতর্ক হয়ে কাটা ট্রাই করবেন, কারণ অনেক সময় এই জিনিসটা অনেকে বুঝে না, যে কোনো ভাবে টিকিট কেটে ফেলে। আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা সেট করলেন, কনফার্ম ক্লিক করলেন, তারপর হচ্ছে নেক্সট অপশনে গেলেন, এখানে সেভ নেভার অপশনে দিলেন। এখান থেকে আপনি যেটা নিতে পারেন, আপনার প্রত্যেকটা জায়গায় প্রথম হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক হচ্ছে 30 কেজি, নেক্সট হচ্ছে আপনাকে 7 কেজি নিতে হবে, আর কোনো ব্যাগ নিতে পারবেন না নেক্সট টাইম। এইভাবে যেখানে আপনি নিতে পারবেন আপনি এডে ক্লিক করবেন, করে হচ্ছে আপনাকে এটা ব্যাগেজ নিতে পারবেন যদি আপনার প্রয়োজন মনে করেন। আচ্ছা, এইভাবে করার পর আপনাকে এখানে ওই যে চেকিং ব্যাগেজের প্রোটেকশনের জন্য হচ্ছে 5 ইউএসডি, এটা আপনি চাইলে এড করতে পারেন, না চাইলে এটার প্রয়োজন নাই। আমরা যখন নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর হচ্ছে নো থ্যাঙ্কস বা ভিউ এলাও, এটা লাগবে না। আমরা গেলাম নেক্সটে। নেক্সটে যাওয়ার পর হচ্ছে আমরা কয়জন যাবো, মাত্র একজন যাবো। আমাদের তো অলরেডি আসলে এটা বলা আছে বা এটা করা আছে। ওকে, আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে, আমরা অটো এটা চলে যাবে। এখন এখন আমাদের যা করা উচিত সেটা হচ্ছে আমাদের ফ্লাইটের বিষয়টা, হ্যাঁ 10, 13, 15 আবার সেই জায়গায় চলে আসে আমাদের। একটা মিনিট, এই টিকিটটার বিষয়ে আমরা একটু দেখি। হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছি সেই টিকিটটা আসতেছে, আমাদের ফেয়ারটা আস্তে আস্তে কমতে পারে, বাড়তে পারে। হ্যাঁ, এই দেখেন, আর নন স্টপ এয়ার টিকিট হচ্ছে 507 ইউএসডি। আমরা 507 ইউএসডি তে এটা নিব, আমরা যেগুলো আছে। আমরা ট্রাই করবো হচ্ছে এখানে রিকমেন্ডেড হচ্ছে এইটা, আমরা সো এটা নিব। এই ফ্লাইট গুলো, সব ফ্লাইটের প্রাইসটা হচ্ছে 507 ইউএসডি। আমি মনে করি সেখানে সিলেক্ট করলাম, 507 ইউএসডি তে আমি সিলেক্ট করার পর আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে।
হ্যাঁ, আরেকটু অপেক্ষা করলাম, আবার হচ্ছে আমাদেরকে একটু সমস্যা হয়তো বা দেখাচ্ছে, আবার সিলেক্ট করলাম। হ্যাঁ, অলরেডি আমাদের টিকিটটা আমরা পারচেস করে ফেলেছি। এই টিকিটের পারচেসের ভিতরে, আচ্ছা এক্সাম্পল আবার আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদেরকে কি দেখায় আমরা একটু দেখি। আহ, আমাদের অলরেডি এটা ফ্লাইট টিকিট শেষ কুয়ালালামপুর, এখন সিঙ্গাপুর থেকে হচ্ছে ঢাকা। আচ্ছা, আমাদের টোটাল এখানে বেস ফেয়ার দেখতে পাচ্ছেন আপনারা, ইকোনমিতে কত 537। আমরা কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে সামনে নিয়ে যাবে। আমরা এখানে কি করতে পারি, হ্যাঁ আমাদের টোটাল হচ্ছে ফেয়ার হচ্ছে 536 ইউএসডি। আপনারা যদি এটা হিসাব করি 536 ইউএসডি টু বিডিটি, এখানে কত টাকা আসতে পারে আমাদের 65,730 টাকা। এখানে আমরা আরো কিছু অ্যাডজাস্ট করব, কারণ অনেক সময় কার্ডের বিল 2.5% নেয়, কখনো হচ্ছে 3% নেয় না, 2.5% নেয়। এটা হিসাব করে আমরা এটা বললাম ওকে। এখানে হচ্ছে 40 কেজি অ্যাড হয়েছে, আচ্ছা সমস্যা না। আমরা নেক্সটে যাব, নেক্সটে ক্লিক করার পর, হ্যাঁ আমরা নেক্সটে যাব, আমাদের এটা প্রসেসিং হচ্ছে। এখন হচ্ছে পে নাও, অবশ্যই দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পে নাও। এখানে যদি সিলেক্টেড সিটের বিষয়টা আপনাদেরকে বলছে, সেগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা সিট আসলে নিতে চাই না, সিট যেভাবে যেটা দিবে সেটাই আমাদের জন্য এনাফ। ওকে, এখানে বলতেছে সিট নেওয়া যায়, আমরা সিট না নিয়ে আমরা ডাইরেক্ট হচ্ছে পে নাওতে ক্লিক করবো। পে নাওতে ক্লিক করার পর ওকে, আমরা একটা কার্ড ইনফরমেশন দিই, কার্ড ইনফরমেশনটা আমরা আসলে হাইড করে রাখবো প্রাইভেসি কারণে। আমার ব্যালেন্সে আসলে কোনো ক্রেডিট নাই, এক্সপায়ারি ডেট যেটা হবে সেটা আমরা দিলাম, আমাদের সিবিসি দিলাম। সিবিসি আসলে আপনি যখন ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করবেন, যারা ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে তারা আসলে এই জিনিসটা বুঝতে পারে সহজে। দেন আমি পেমেন্ট যখন ক্লিক করলাম, আমার পেমেন্ট প্রসেসিং হচ্ছে, সিকিউর পেমেন্ট আমার, হ্যাঁ পেমেন্ট ফেল দেখাচ্ছে, তার মানেটা কি আমার হচ্ছে রিজেক্টেড দেখার মেন কারণটা হচ্ছে আমার আসলে পেমেন্ট মেথডে সেই বা আমাদের কার্ডে আসলে সেই পরিমাণ টাকা বা পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, যার কারণে এটা কাটা হচ্ছে না। আপনি যদি এটা ট্রাই করেন, নিশ্চয় করেন, তাহলে অবশ্যই এটা কাটতে পারবেন। ওকে, আমরা এই জিনিসটা আসলে বাদ দিয়ে দিলাম। আমরা এখন নেক্সট টাইম নেক্সট যেটা আছে সেটাতে দেখানো ট্রাই করি। আমরা আহ, এখন এই জিনিসটা বাদ দিলাম। আমরা যদি ডোমেস্টিক এয়ার টিকিটের ক্ষেত্রে বলি, কিংবা হচ্ছে পৃথিবীর যে কোনো রুটের এয়ার টিকিট কিনতে চাই, আপনাদেরকে একটা বলতে পারি। মনে করেন আমি ZYL হচ্ছে সিলেট, সিলেটে যদি আমি ঢাকা দিই, ডিএসি ডাক হচ্ছে ঢাকা, ঢাকাতে দিই, তাহলে মনে করেন আমি ঢাকা যাব 10 তারিখে। আমার রেগুলার ফেয়ার হচ্ছে শেয়ার ট্রিপে কেমন দেখায় সেটা দেখাবো। শেয়ার ট্রিপে হচ্ছে 3,016 টাকা, 3,016 টাকা। ফ্লাইট এক্সপার্টে যদি আমরা এটা ট্রাই করি, ডাক, সরি, জেডওয়াইএল, জেডওয়াইএল টু ডাক, সেখানে আমাদের ফেয়ার কত আসতে পারে সেটা আমরা দেখি। মাত্র একজন যাব, সার্চে ক্লিক করলাম, আমাদের ফেয়ারটা কত আসতে পারে। আচ্ছা, আমরা দেখি এখানে কত আসছে। এখানে আছে 3,029 টাকা, 3,029 টাকা। আর এখানে দেখানো হচ্ছে 3,016 টাকা। আমরা যদি গজায়নে যাই, গজায়নে আমরা সার্চ করি কত আসতে পারে। আহ গজায়নে আমাদের যা আসতে পারে তা আমরা দেখি। গজায়নে হচ্ছে 3,017 টাকা। এটা তাদের আপনার এখানে পয়েন্টে একটা কোড দেওয়া আছে, এই সেই কোড অনুযায়ী বা একটা প্রোমো কোড যেটা বলা হয়, সেই প্রোমো কোডের নিয়ম অনুযায়ী আমরা যদি এমিতে যাই, এমিতে আসলে কেমন দেখায় আমরা এমির বিষয়টা দেখি। ডিএসসি ডাক, তাই এটা হচ্ছে আমাদের 10 তারিখ। এমিতে কেমন ফেয়ার দেখায়, এমিতে ও মাই গড, এমিতে না, এখানে চিপেস্টে ক্লিক করবো। চিপেস্টে যদি আমরা ক্লিক করি তাহলে এমিতে দেখানো হচ্ছে 3,088 টাকা। আমরা যদি এখন সহজে ক্লিক করি, সহজে ক্লিক করে আমরা দেখি তাহলে কত টাকা আসতে পারি। 10 তারিখ মডিফাই, ওকে, সহজে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ সহজে হচ্ছে আপনার মাত্র 2,928 টাকা। আমি আপনাদের সবাইকে রিকমেন্ডেড করি, আপনারা যখন এয়ার টিকিট কিনবেন সহজ থেকে কিনলে আমার কাছে মনে হয় না হলে 100 টাকা সেভিংস হবে। আপনাকে তো কেউ 100 টাকা দিবেও না বেসিক্যালি। সো সহজে হচ্ছে সবচাইতে কম, আপনি যদি বলেন সবচেয়ে কম হচ্ছে সহজে, একই ফেয়ার হচ্ছে সহজে কম পাওয়া যাচ্ছে। আমরা যদি স্কাই স্ক্যানার এখানে কিনতে চাই, আমাদের এটা ফেয়ারের দাম কত আসতে পারে। আমরা এক্সাম্পল স্কাই স্ক্যানার কেমন হয় আমরা একটু দেখাই। স্কাই স্ক্যানার ডট কমে যাই,
তারপর হচ্ছে আমাদের মাল্টিপল থেকে হচ্ছে যাবো হচ্ছে SOLHT সিলেট, DHAK ঢাকা। 10 তারিখে যদি আমরা সার্চ করি এটার হিসাব কত আসে আমরা একটু দেখি। 10 তারিখে যদি আমরা দেখি, ওরে বাবারে, এখানে হচ্ছে 2450 টাকা, অর্থাৎ সবচেয়ে কম হচ্ছে স্কাই স্ক্যানার ফেয়ার দেখাচ্ছে। আপনি স্কাই স্ক্যানার থেকে যদি কিনেন মাত্র হচ্ছে 2450 টাকা দিয়ে কিনতে পারবেন। ওকে, আমরা যদি এখন গুগল ফ্লাইটে যাই, আসলে দেখি গুগল ফ্লাইটে কেমন দেখায়। গুগল ফ্লাইটে যদি আমরা 10 তারিখ, গুগল ফ্লাইটে খুব সুন্দর করে দেখাই, দেখেন 13,000 টাকা, 13,000 টাকা, 13,000 টাকা, অর্থাৎ গুগল ফ্লাইটে হচ্ছে ম্যাক্সিমাম আমাদের এই রুট গুলাতে বেশি ফ্লাইটে বেশি দেখায়। আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো ফেয়ার দেখতে চাই তখন হচ্ছে কম টাকা দেখানো যায়। গুগল ফ্লাইট হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এইটাই। আপনারা যখন সার্চ করুন গুগল ফ্লাইট দিয়ে সার্চ করতে পারেন। ওকে, এখন আপনাদেরকে যে জিনিসটা আপনাদেরকে শেখালাম সেটা হচ্ছে গুগল ফ্লাইটে দেখেন আমাদের ফেয়ারটা 13,000 টাকা। এই 13,000 টাকাই কিনা লাগবে। এটা হচ্ছে আসলে ভিআইপি টাইপের থাকবে, অথবা ফার্স্ট, যদি ইকোনমিক ও ইকোনমিকের মধ্যে প্রিমিয়াম ইকোনমিক হবে এটাই। আমরা যদি এবার হিসাব করি স্কাই স্ক্যানে হচ্ছে প্রায় 2,500 টাকা, আপনার 500 টাকা সেভিংস হলো, 500 টাকা সহজে যদি করেন 100 টাকা সেভিংস হলো। আপনি যদি এমিতে ক্লিক করেন তাহলে হচ্ছে একটু বেশি যাচ্ছে, 100 টাকার কাছাকাছি। আর তারপরে যদি আপনি গোজানে ক্লিক করেন 317 টাকা। তারপর হচ্ছে ফ্লাইট এক্সপার্টে হচ্ছে 3,029 টাকা। আপনি যদি শেয়ার টিভি ক্লিক করেন তাহলে হচ্ছে 3,016 টাকা। সো আপনাদেরকে সবসময় প্রেফার করবো, যদি বাংলাদেশ থেকে কাটতে চান সহজ থেকে কাটবেন, আর যদি ইনকেস কিনতে চান তাহলে আপনি স্কাই স্ক্যানার থেকে কিনতে পারেন। আর যদি এরকম কিনতে চান বা বেসিক্যালি বুঝতে না পারেন, অবশ্যই আমার সাথে বা আমাদের কাছ থেকে আরো কম প্রাইসে নিতেও পারবেন। আমি চেষ্টা করবো আপনাদের কম প্রাইসে দেওয়ার জন্য। জাস্ট আপনার স্ক্রিনশট দিবেন আমাদেরকে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আপনি ভিডিওটি দেখতে পারছেন, আপনি ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারছেন। যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে বলবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে বলতে বলবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব নাও।